ইলামবাজার ব্লক জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ৩৫তম প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী প্রয়াণ দিবস পালিত করা হয়। বীরভূমে জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩৫তম প্রয়াণ দিবসটিকে আজ ২১শে মে ২০২৫ বুধবার কংগ্রেস যথাচিত মর্যাদায় জেলা জুড়ে পালিত হয়। এই দিন ইলামবাজার ব্লক জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেস কার্যালয়ের সামনে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান দলীয় কর্মীরা। তার জীবন ও আদর্শ তুলে ধরে বক্তব্য রাখেন বিভিন্ন কংগ্রেসের কর্মীরা। উপস্থিত ছিলেন ইলামবাজার ব্লক জাতীয় কংগ্রেসের কার্যকরী সভাপতি শেখ নাজিমউদ্দিন কোষাধ্যক্ষ সহ বোলপুর বিধানসভা জাতীয় কংগ্রেসের যুব নেতা শেখ রিয়াজুল হক সহ কংগ্রেসের দলীয় কর্মী সমর্থক ও অগণিত সাধারণ মানুষজন। রাজীব গান্ধী ভারতবর্ষের ৭ম কনিষ্ঠতম প্রধানমন্ত্রী ছিলেন। প্রতিবারের মতন এবারও প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী প্রয়াণ দিবসটিকে শ্রদ্ধা ও সম্মানের সহিত পালন করা হয়। জাতীয় কংগ্রেস আগামী দিনে নতুন করে দেশ গড়ার লক্ষ্যে পৌঁছাবে, তাই সকল সাধারণ মানুষটিকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। ভিডিও রিপোর্ট নিউজ 24 বীরভূম। আজকে আমরা ভারতবর্ষের ৭ম কনিষ্ঠতম প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধীর যে কর্ণাটকে শ্রী পুরমপদর একটা সভায় প্রভাকরণের নেতৃত্বে মানব বোমা ফাটিয়ে তাকে হত্যা করা হয়েছিল, সেই রাজীব গান্ধীর আত্মবলিদান দেশের মানুষ ভোলেনি, আমরাও ভুলিনি। জাতীয় কংগ্রেস আজ সারা ভারতবর্ষ জুড়ে রাজীব গান্ধীকে শ্রদ্ধা জানাচ্ছেন, তার আত্মার শান্তি কামনা করছি। এবং রাজীব গান্ধী যে ভারতবর্ষ গড়ার স্বপ্ন দেখে গেছিল, সেই স্বপ্ন আজ তার পুত্র শ্রী রাহুল গান্ধী মহাশয়ের হাত ধরে সফল হতে যাচ্ছে। এবং আগামীতে সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে দিল্লি থেকে হটিয়ে কংগ্রেস তথা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হোক, এটা দেশের মানুষ চাইছে, আমাদের কংগ্রেস আমরা চাইছি কংগ্রেস হিসেবে, কংগ্রেস প্রেমী হিসেবে। তাই রাজীব গান্ধীর মৃত্যুর পর তার আত্মার শান্তি কামনা করে আজকে আমরা সারা ভারতবর্ষ জুড়ে এই অনুষ্ঠানটি করছি। এটা ৩৫তম মৃত্যু দিবস বা আত্মবলিদান দিবস। আমার নাম শেখ নাজিমউদ্দিন, ইলামবাজার ব্লক কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি।